জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য নেই, কিন্তু লাল ঝান্ডার সেপাইরা মরে যায়নি। তারা বলেছিল যে মাথা ভেঙে দেবো, আমরা বলছি মাজা ভেঙে দেবো দাঙ্গা করতে এলে। যেখানে পুলিশ কাজ করতে পারবে না সেখানে মানুষ কাজ করে দেখাবে। ভবিষ্যৎটা আমাদের, বর্তমানটা আমাদের। কসবা থেকে কালীগঞ্জ, ধর্মীয় মেরুকরণ থেকে শ্রমকোট, একাধিক বিষয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ বাম নেত্রী মীনাক্ষীর। একাধিক দাবিতে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হল। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাম নেতা পলাশ দাস, দেবদূত ঘোষ, গার্গী চ্যাটার্জি সহ উত্তর 24 পরগনার জেলার একাধিক বাম নেতৃত্ব। উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সভা থেকে দাঙ্গা করতে এলে মাজা ভেঙে দেওয়ার কথা বললেন মীনাক্ষী। শুনুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। পশ্চিমবঙ্গে পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী আসার পরে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, সরকারি অফিসে গণতন্ত্রকে তুলে দিয়েছিল। বলেছিল যে কোন কোন পেপার থাকবে সেটা আমি ঠিক করে দেব। ইলেকশন তুলে দিয়েছিল, কারা প্রশাসক হবে আমি ঠিক করে দেব, কারা সেখানে কাজ করবে আমি ঠিক করে দেব। তাহলে গার্ড রুমের ভেতরে যে ধর্ষণটা হচ্ছে সেটা উনি ঠিক করে দিচ্ছেন। সরকার যখন চায় তখন স্কুল, কলেজ কেন, ডাক্তারখানার ভেতরেও তো ধর্ষণ এবং খুন হয়। পশ্চিমবঙ্গে এটা নতুন। বিগত 13টা বছরে আপনি এমন একটা সাব ডিভিশনের নাম আমাদেরকে বলে দিন যে সাব ডিভিশনে ধর্ষণের জন্য কোনো এফআইআর রুজু হয়নি। সরকার বিচার না করতে চাইলে আপনি কি করবেন? আপনি বিচার করার জায়গায় আছেন, আপনি বিচার চাওয়ার জায়গায় আছেন। আপনি বিচার চাইছেন, যে বিচার করার জায়গায় আছে সে বিচার করছে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বিচার চাইবেন না যে বিচার করছে না তাকে পাল্টে দেবেন। তৃণমূলের সাথে যুক্তই না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে বন্ধু বান্ধবী সম্পর্ক, ফিরাদ হাকিম বলছে সে তৃণমূলের কর্মী। এটাকে কিভাবে দেখছেন? কিন্তু সে তো ছাত্র পরিষদের পদে ছিল, তার প্রোফাইল থেকে বোঝা যাচ্ছে। এইটাকে কি বোঝাতে চাইছে শাসক দল? এত বড় একটা নির্মম এবং অমানবিক কথা একজন জনপ্রতিনিধি বলতে পারেন এবং তার নাম কল্যাণ ব্যানার্জি, এটা অবাক হবার কথা নয়। ফিরাদ হাকিমকে আনিসের বাবা তেড়ে দিয়েছিল গা থেকে। ফিরাদ হাকিমের মুখ আছে কোনো কথা বলার? সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এটাকে কিভাবে দেখছেন? সাংবাদিকরা বয়কট করে দিন। আমার ইউনিয়নের ভেতরে আমার রাজনৈতিক দলের ছেলেমেয়েরা কোনো একটা ধর্ষণের সাথে যুক্ত, তারপরে আমি আলো করে সাংবাদিক সম্মেলন করছি, সাংবাদিকরা যাচ্ছে কেন? ডেমোক্রেসির ফোর্থ পিলার বয়কট করে দিন। সম্পূর্ণ হয় না কেন বাংলা? এই কালচারটা কবে নিস্তার পাবে বাংলার বাচ্চা? যারা ইলেকশন কমিশন, পুলিশ এবং রাজ্য সরকার, তাদেরকে প্রশ্ন করতে হবে। তামান্নার মার সাথে দেখা করলেন, তামান্নার মা অর্থ প্রকাশ করলে, এটাকে কিভাবে দেখছেন? বহিরাগত স্টুডেন্টদের নির্বিঘ্নে একটা ইনস্টিটিউশনে প্রবেশ, ইনস্টিটিউশনের নিরাপত্তা করতে, বহিরাগতরা যাতে নির্বিঘ্নে ইনস্টিটিউটের ভেতরে ঢুকতে পারে, সেখানে কামাই করতে পারে, সেখানে রেপ করতে পারে, তার জন্যই তো কলেজে কলেজে ইলেকশন বন্ধ। আজ বন্ধ না তো? পশ্চিমবঙ্গে কবে থেকে ইলেকশন বন্ধ আছে? পঞ্চায়েতের ভোট, পৌরসভার ভোট পশ্চিমবঙ্গে যা হয়, মরা দাদু ঠাকুর দ্বারা ভোট দিতে আসে, কে জানে না? পশ্চিমবঙ্গে ব্যালট চিবিয়ে খাওয়া হয়, কে জানে না? ইলেকশন কমিশন কোথায়? পুলিশ কোথায়? আমরা এই রাজনীতির তো বদল ঘটাতে চাইছি। আমরা শুধু মুখে কথা বলতে চাইছি না। যারা এই রাজনীতি করছে এবং যারা এই রাজনীতিকে সাপোর্ট করছে আর যারা এই রাজনীতি দেখে চুপ থাকছে, আমরা তাদের সকলের বিরুদ্ধে। ইলেকশন না হলে হয়। আপনি রোগের সমস্ত লক্ষণগুলো বলছেন, আমরা বলছি রোগটাকে জড় থেকে তুলে দিতে হবে। পশ্চিমবঙ্গে কলেজ ক্যাম্পাসগুলোতে, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সুষ্ঠু, সঠিক, অবাধ নির্বাচন না হলে
মানুষ তার ডেমোক্রেসিকে স্টাবলিশ করতে না পারলে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটবে, আর আপনার প্রশ্নের লিস্ট বেড়ে যাবে, মানুষের উত্তর আপনি পাবেন না। সিপিএম সমর্থিত পরিবার হওয়ার জন্য তামান্নার এই যে বিরোধী করার চলে দেখছেন, কি দেখতে চাইছে আগামীতে 26 কি কি হতে চলেছে? প্রথমবার তামান্নার মা প্রথমবার এটা বললো, পশ্চিমবঙ্গে এর আগে হয়নি। বীরেন লেটকে কান ধরে উদ্ঘোষ করতে হয়নি। সালকু সোরেনের মা চিতামণি সোরেনকে ডেড বডিটা পোকায় খাওয়াতে গিয়ে আর ডেড বডিটা সৎকার করতে পারেনি। পশ্চিমবঙ্গের এমন কোন একটা সাবডিভিশন আছে যেখানে তৃণমূল না করলে আবাস যোজনার বাড়ি হয় না, জব কার্ড হয় না, কারখানা থেকে ছাঁটাই হয়ে যেতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়, এলাকা ছাড়তে হয়, মিথ্যে মামলা হতে হয়। তামান্নার মা আজকে বলছে, তামান্নার মা এই গোটা হিমশৈলের চূড়াতে একটা মাত্র পালক তুলে দেখালো যে দেখো ফিরে ওই একই ব্যবস্থা আছে। আমরা যা বক্তৃতায় বলেছি, আমরা যা আপনাদের সামনে বলছি, গোটা রাজ্যবাসীর কাছে আমরা বলছি, এটাকে রাজনীতি বলে না, এটাকে সরকার বলে না, এটাকে গুন্ডা রাজ বলে এবং এটাকে গুন্ডাগিরি বলে। পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলতে পারে না। আমরা রামনবমী দেখেছি, জগন্নাথের রথ নিয়ে যেভাবে বঙ্গে রাজনীতি হলো, এই কোন দিকে যাচ্ছে? বঙ্গ কোন রাজনীতির দিকে এগোচ্ছে? 21,521 এই ডেটাটা শুনেছেন কি বলুন তো? 21,521 একটি সংখ্যা তত্ত্ব আছে পশ্চিমবঙ্গে, জানেন কি? উত্তর দিচ্ছেন না, তার মানে জানেন না, তাই তো? কিন্তু ধর্মীয় আমি বলছি 21,521 এই সংখ্যাটা জানেন কি? আমার জানা নেই। জানেন না তো? তাহলে দেখুন, জগন্নাথ দেবকে প্রচার করছেন, জগন্নাথ দেব জানছেন 21,521টা ছোট মাঝারি কারখানা বন্ধ হয়ে গেছে, প্রচার করছেন না, জানেন না, প্রশ্ন নেই। ধন্যবাদ। একসঙ্গে থাকুন। ধর্মীয়করণ কোন দিকে যাচ্ছে? আপনি ব্যথা বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী কেন ব্যথা বুঝতে পারছেন? এই যে মুখ্যমন্ত্রী ব্যথা বুঝলে ভাইপো জেলে চলে যাবে, ব্যথা বেড়ে যাবে। পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি চলবে না, এ ভারতবর্ষেও ধর্মের রাজনীতি চলবে না। কর্পোরেট এবং মৌলবাদ দুজনের নেক্সাসে গরিব মানুষের রুটি রুজির সংকট করে যে ধর্মের রাজনীতি চালাতে চাইছে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষই এই রাজনীতির বিরোধিতা করবে। শেষ কথা ধর্ম বলবে না, শেষ কথা পেটের খিদে বলবে। ভট্টাচার্য ডিআইএফআই এর একটা পোস্ট শেয়ার করেছে হাওড়ার মধ্যে, হাওড়ায় যেখানে নাগরিকদের মার্ক করে দেখিয়েছে এই যে আগামী প্রজন্মের ছাত্র যুব নেত্রীরা সব কথাবার্তা। পশ্চিমবঙ্গের কোনো ছাত্র রাজনীতির কোনো ছাত্র নেতা এই ধরনের উল্টোপাল্টা কথা বলে না। যে অভিযোগ ওদের উপরে উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে তৃণাঙ্কুর ভট্টাচার্যর নাম বললেন তো, আমি চিনি না তো, ওই এত যেদিকে থাকে ভাগাড়ে ও যা কথা বলছে ও, তার তুলনায় ও যদি ল কলেজের বাইরে, কসবা থানার বাইরে, লালবাজারের বাইরে যদি একটা পথ অবরোধ করে বলতো যে মেয়েটির অত্যাচারীদের বিচার চাই, এই ছাত্র নেতাগুলোর প্রতি আমাদের একটু হলেও শ্রদ্ধা বাড়তো। আর এই যে উল্টোপাল্টা কথা বলছে, এদের রাজনীতির প্রতি আমাদের আরো ঘৃণা তৈরি।